হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরিবারের সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। বেলা 11টার সময় ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার দেওরের ছেলেকে দেখতে। তো রাস্তায় গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল, মানে আমার শাশুড়ি মা একটু বমি করেছিলেন, তো উনি গেলেন একটু বাইরে, আর আমরা সেই সময় একটু ফ্যামিলি পিকচার তুলে নিলাম। আর কি ভালো লাগছে কি বলবো, রাস্তার মাঝে ছবি তুলছি। আমার তো ছবি তোলার খুবই নেশা আর খুবই ভালো লাগে, আর ব্লগ বানাতে তো খুবই ভালো লাগে, ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমার যে কী ভালো লাগে কি বলবো, বারবার ভাবি যে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলবো, কিন্তু যখনই কিছু বলবো সেই মুহূর্তে আমি সব কিছু ভুলে যাই। কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারি না। কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু রেলগেটের কাছে পৌঁছে গেছি। আজকে কিন্তু জ্যাম হয়নি, আমাদের দাঁড়াতে হবে না, পুরো ভালোই রেলটা পেরিয়ে গেছে, আমরাও পেরিয়ে যাব তাড়াতাড়ি করে। দেখুন এই যে রেলগেটটা, এটা হচ্ছে বেলদার কাছে হয়েছে এই রেলগেটটা। তো আমরা যাচ্ছি এগরা, আমার জায়ের বাপের বাড়ি। তো ছেলেকে দেখতে যাব, অনেক দিন পরেই যাচ্ছি, 3 মাস হয়ে গেল ওর বয়স। জানি না ওটা বলা যাবে কি না যাবে, বাও বলে দিচ্ছি। আর যেতে যেতে অনেকগুলোই মন্দির ছিল, যখনই ভাববো একটা মন্দির ক্লিক করব তখনই দেখুন কিন্তু ক্লিক করতে পারছি না, একটু পেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন আমরা কিন্তু মিষ্টির দোকানে পৌঁছে গেছি, আর মিষ্টি আমার মেয়ের তো খুবই পছন্দ। এদিকে আইসক্রিম পেয়েছে, আর তো কিছুই চাই না, ও তো আইসক্রিম নিয়ে বসে গেছে। আমরা সেদিকে মিষ্টি নিয়ে নিয়েছি, ওর বাবা মিষ্টিটা নিয়ে নিল, আর আমার মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর ও তো আইসক্রিম খেলে আর কিছুই জানে না। হ্যাঁ, কোন টেস্ট লাগছে? টেস্ট লাগছে। এদিকে দেখুন এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু ওদের বাড়িতে পৌঁছে গেছি। গিয়ে দেখি ও চান করছে, আর চান করার পরে দেখুন কীরকম খেলু করছে। আমি কিন্তু পৌঁছে গেছি, তেল মাখা অবস্থায়, ওটা আর ভিডিও করতে পারিনি। ভাই বোন দুজনে কীরকম খুনসুটি করছে দেখুন। আমার মেয়ে তো ভাইকে পেয়ে কি খুশি, কি ভালো লাগছে ওর, ও এত খুশি, এত সে কথাটা উড়িয়ে দিল। কত চেঞ্জ হবে এখন, অনেক চেঞ্জ হবে। সে কতবার দেখতে এসে তোমার মেয়েকে, ছেলেকে জানো, ভাইকে যাব, ভাই যাব, ভাই যাব, দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে। এই তো এই তো জোরে মারিস না মামা, তার মাথায় লাগবে না। আমি দে দাদা একটা ভাইকে, বল কেন কাঁদছো? উঠবে। মনে পড়লো বাংলাদেশিরা করে, ঠিক আছে অনেক রান্না, কিন্তু আমি কে কোলে হয়েছে রে? দিদির কোলে হয়েছে রে, দেখো দিদির কোলে নিয়ে নিচ্ছে, কত খুশি হয়েছে দেখো। খুশিটা দেখো, দেখো তার দিদি কোলে নিয়ে নিচ্ছে, কত খুশি দেখো। সেও নিয়ে নিচ্ছে, তার হাত পা ছুটছে, খুশি হয়েছে, ও পাগা এটা কেন খুশি হচ্ছে, হাসছে দেখো, দেখো হাসি দেখো, তার ফগলা মাদি হাসি দেখো, তাকে দেখি আর হাসছে, আছে রে, তাওকে দেখি আছে রে, মা তাওকে দেখি আছে রে, তাওকে দেখি আছে রে, সে জিভটা নাড়ি। কাঁদবে কেন? তোমার কোলে এসে কাঁদবে কেন? তোকে ছোটরা দেখে রে, তোমাকে সে হাসে রে, আর তোকে ছোটরা দেখো আগে হাসে রে, দেখছো? এটাকে সে সাইডে এই যে হাসে রে, দাদু ভাই হাসছে না, হাসিটা দেখাচ্ছে, সব জিভ রাখা কাম। কাউকে বোধহয় খেতে দেখেছে, পান টান হ্যান ত্যান কিছু একটা খেতে দেখেছে। তুমি এগুলো কিন্তু ভাত খাওয়ার পরেই করছিল, রাত্রে মেনুতে ছিল চাউমিন। দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে। ভোরবেলা তো খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে বাড়ি আসবো, তো বাড়ি যখন আসা হলো না, ভাবলাম ধারে কাছে কোথাও ঘুরতে যাবো আর আপনাদেরকেও দেখাবো, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আর ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো না। ঘরেই বসে বৃষ্টি দেখলাম ছাদের উপরে, আর সেটা তো ঘোরাতে দেখাতে পারলাম না। এদিকে দেখুন ওকে আমি কোলে নিয়ে বসেছি। মেয়ে আমার বসে গেছে ম্যাগি খেতে, ওর কাকি ওকে ম্যাগি করে দিয়েছে, ও তো ম্যাগি খেতে খুব পছন্দ করে। ও মামনি, তুমি
কি খাচ্ছ মা? ম্যাগি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? মেয়ে তো ম্যাগি খেয়ে নিল, আমরা বসে গেছি চপ মুড়ি মিক্সচার মুড়ি সব কিছু শসা টসা সব চানাচুর নিয়ে বসে গেছি খেতে। আর এদিকে পাতে মিষ্টিও রয়েছে। একটু বৃষ্টি থামতেই বাবা আর মেয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে, আর সঙ্গে আমাকে নেয়নি। পিছন থেকে যেই আমি দেখেছি অমনি বলছি আমিও যাব। তোর বাবা আমি আর আমার মেয়ে তিনজনে মিশে একটু ভাবলাম যে ঘুরে দেখাই আপনাদের চারদিকটা। ওই যে জমিনটা দেখলাম ওটা কিন্তু পুরোই সপ্তমীদের ঘরের জমিন, আর এই যে বাড়িটা দেখছেন ওটা কিন্তু ওদের ঘর। এই চারদিকে বাড়িটা, এই যে গাছ দেখাচ্ছি, এই দেখুন বিভিন্ন রকমের কিন্তু গাছ আছে, মৌসম্বি গাছ থেকে লেবু গাছ থেকে অনেক রকমের গাছ আছে। সবকটা গাছের হয়তো নামও আমি জানি না। এই যে কলা গাছ এগুলো দেখছেন ওদের পুরো বাড়ির অংশ। এই যে ঘর ভেতরের দিকে ঘরটা, এদিকে পুরো মানে ঘরের চারদিকে জঙ্গলের মতো দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর গাছগাছলা। আমার তো গাছগাছলা ভালো লাগে, কিন্তু একটু হ্যাঁ পরিষ্কার করলে ভালো লাগতো। যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওরা পরিষ্কার করতে পারেনি। আর প্রচুর গাছ, এত গাছ কী বলুন। এই যে গাড়িটা দেখছেন এটা কিন্তু আমাদের ঘরের গাড়ি, এই গাড়িতেই করে এসেছি। এই যে ওটাই হচ্ছে ওদের পুরো বাড়ি। আর এদিকে দেখুন কাঠগোলাপগুলো কি সুন্দর ফুটেছে। আমি তো ভিডিও করতেই ব্যস্ত, জানেন তো আমার ভিডিও করতে কি ভালো লাগে। আর ফুল পেয়েছি ভিডিও করব না সেটা হয়, আমি তো ভিডিও করতেই ব্যস্ত। ওর বাবা আর বললো যে না তুমি ভিডিও করো, আমি ওকে নিয়ে বাড়ি যাই। তো এই দেখুন এটা হচ্ছে ছোট ছোট করে এলাচ গাছ। টগর ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়তে কি ভালোই লাগছে। টগর ফুলটাও তখন আমার কাছে খুব ভালো লাগছে। আর সত্যি বলতে আমার তো সবই ভালো লাগছে। আর এদিকে দেখুন কাঠগোলাপের এত সুন্দর কম্বিনেশন, আর বৃষ্টির ফোঁটাতে ও তো যেমন মুক্তোর দানার মতো লাগছে। আর আমাকে তো খুবই ভালো লাগছে। এদিকে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল, আমরা বসে পড়লাম এই যে লাঞ্চ খেতে। লাঞ্চ খেয়ে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার বেলা। এই সময় কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছে, ওকে একটু দেখা করে নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। বাবুর জন্য কিন্তু অনেক খেলনা নিয়ে আসলাম, ওইগুলো কিন্তু আর ভিডিও করতে পারিনি। বাড়ি পৌঁছে দেখুন আমরা কিন্তু দুধ খেয়ে নিচ্ছি। দুধ খেয়ে এবার আমাদের ঘুমানোর পালা। টাটা বাই বাই।